একঘেয়েমি চিকেন কষা, চিকেনের ঝোল এটা খেয়ে কি বোর হয়ে গেছো? তাহলে আজকেই বানিয়ে ফেলো এমনই স্পেশাল চিকেনের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল রেসিপি। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সঙ্গে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যতটুকু ঝাল খাও। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্টটা তো দিয়েছি, সঙ্গে লঙ্কার গুঁড়োটাও দিলাম। আর যতই বলো না কেন, কাঁচা লঙ্কার যে পেস্টের যে একটা রান্না হয় সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়, তাই না বলো? দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই। আর এই রেসিপিটা সত্যি একদম নিজের মন থেকে বানিয়েছি, এতটাই ভালো হয়েছে। তোমরা যদি না খাও তাহলে কিন্তু পস্তাতে হবে, এতটাই টেস্টি। যারা মানে এই ফার্মের চিকেন এমনি ঝোল কষা খেতে না ভালোবাসে তারা কিন্তু একবার এটা ট্রাই করতেই পারো, হাত চেটে পুটে খাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছো। তারপরে দিয়ে দিলাম কিন্তু সামান্য একটুখানি সর্ষের তেল। তো এখন ভালো করে এটাকে মেখে নেব। আর এই মাখাটাতেও কিন্তু অনেকটাই স্বাদ হয়। তো হাত দিয়ে ভালো করে একদম পুরোটা মাংস আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাখার পরে যে সেন্টটা বেরিয়েছে, মানে কি বলবো, মানে অসাধারণ একটা সেন্ট। আমার হাজব্যান্ড এই ফার্মের মুরগি আনলে ঝোল, মানে চিকেনের ঝোল বা কষা, এগুলো অত ভালোই বাসে না ও। তো এইভাবে যদি অন্য অন্য কিছু বানিয়ে দেওয়া যায়, ও খুব সুন্দর করে খেয়ে নেয়। তাই কিন্তু হাজব্যান্ডের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা রান্না করছি। তো আমার ম্যারিনেট করা হয়ে গেল, এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিট বা আধা ঘন্টার জন্য। আর ওইখানে আমি কাজু আর পোস্তটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর বেরেস্তাটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, মানে পেঁয়াজটাকে বেশি করে একটু তেলে ভেজে নিয়েছিলাম। ওটাকে বলে বেরেস্তা, তো অনেকেই জানো না, তাদের জন্য আর কি। তো এই কাজু পোস্তটাকে পেস্ট করে তারপরে বেরেস্তাটা দিয়েও কিন্তু একসঙ্গে পেস্ট করে নিলাম। সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম কড়ার মতো, গরম হওয়ার সঙ্গে সঙ্গে গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে গিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে ম্যারিনেট করা আমি চিকেনটাকে কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। একদমই সময় লাগে না রান্নাটা করতে, আর এতটাই তাড়াতাড়ি হয়। আর রান্নাটা খেতেও হয় অসাধারণ, রুটি বা গরম গরম ভাতের সঙ্গে, বা এটা কিন্তু পোলাও, যে বাসন্তী পোলাও হয় সেটার সঙ্গেও অসাধারণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। চিকেনের ওই একঘেয়েমি রান্না আমারও ভালো লাগে না, আমিও অনেক ধরনের ট্রাই করতে থাকি। এই ফার্মের চিকেনের দেখবে আলাদা আলাদা কিছু বানিয়ে খেলেই কিন্তু টেস্টটা বেশি লাগে। একঘেয়েমি এই ঝোলটা খেলে কিন্তু একদম ভালো লাগে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না, অন্যদের কাছে ভালো লাগতে পারে। যাই হোক, ঢাকা দিয়ে দিলাম কথা বলতে বলতে, নাড়াচাড়া করতে করতে। তারপরে জল উঠে গেছে, আমি আরেকবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। বেশি একটা ঢাকা দিতে হয় না, কারণ যেহেতু দই পড়েছে অনেকটা। আর মেরিনেট করে বেশিক্ষণ রাখলে তো ঢাকা দিতেই হয় না, কারণ মেরিনেটেই কিন্তু অনেকটাই মাংসটা সফট হয়ে যায়। তো এখন জল উঠে গেছে, জলগুলোকে শুকিয়ে নিতে হবে। আর একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে নাড়াচাড়া করছি, তো তাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। ট্রাইপডটাতে লাগানো হয়নি, কারণ ট্রাইপডটা একটু প্রবলেম করছে, সেই জন্য। তারপর আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে কিন্তু উঠিয়ে নিলাম, মাংস সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, জলটা আর কি। তারপর দিয়ে দিলাম যে কাজু পোস্ত আর এই বেরেস্তাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এটাই কিন্তু হচ্ছে এই রেসিপির মেন মশলা। যাই হোক, ওটা দেওয়ার পর কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে আসে, কিন্তু ভালো করে এখন কষাতে হবে, যতক্ষণ তেল না ভেসে ওঠে ততক্ষণ কষাতে হবে। কষানোর উপরেই রান্নার স্বাদ, তো এটা সবাই জানো। তো দেখো, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আস্তে আস্তে কষিয়ে নিলে দেখবে কিন্তু কালারটা সুন্দর এসেছে আর তেলও ভেসে উঠেছে। তো দেখো এখন কত সুন্দর তেলটা ভেসে উঠেছে, মানে ভালোভাবে কষানো কিন্তু আমার কমপ্লিট। আর কষানোটা ভালোভাবে হওয়ার পরেই কিন্তু আমি এখানে জল দেবো। তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবো। এটা একটু মাখা মাখা করব। তো দেখো জল দিয়ে দিলাম, এখন নাড়িয়ে নেব, একটু বলো করতে দেব। এই রান্নাটা সবাই খেয়ে বলছিল একদম রেস্টুরেন্টের মতো লাগছে, এতটাই ভালো লেগেছে। আর চিকেনটা এতটাই সফট হয়, মানে কি বলবো। ভালো করে বলক ওঠার পরে কাসুরি মেথি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম আমি চিকেনের মধ্যে। এখন আবারও আমি কিন্তু ভালো করে বলক উঠিয়ে নেব। আর এইভাবে রান্না করে একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখো, সবাই বলতেই হবে মনে হচ্ছে যেন বড় কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এই চিকেনের রেসিপিটা খাচ্ছি, এতটাই স্বাদ হয়। সত্যি বলছি বন্ধুরা, একবার ওই চিকেন কষা, চিকেন ঝোলে থেকে একটুখানি
একটু আলাদা এইভাবে বানিয়ে তোমরা ট্রাই করো বাড়িতে। আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর দিয়ে দেবো লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো। তো এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগতেই হবে। আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা আমার ভালো লাগে। আর তোমরা না দিলেও কিন্তু কাঁচা লঙ্কাটা হবে। লাস্টে দিয়ে দিলাম আমার হাতে বানানো, মানে আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। বাস নামিয়ে নিলাম। সুন্দর নামটা আমি দিতে পারছি না, এটার কি নাম দেবো আমি নিজেও বুঝতে পারছি না। কি নাম দেওয়া যায় এই রেসিপিটার বলো তো? থাক, নাম দিতে হবে না, খেতে ভালো হলেই হলো, তাই না? এতটাই ভালো হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও সবাই। টাটা।